সো আফটার 1 উইক আমি তোমাদের জন্য সালার পার্ট 1 সিজ ফায়ারের রিভিউ নিয়ে এসেছি। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। গত সপ্তাহে 22 ডিসেম্বর 2023 এই ফিল্মটি রিলিজ হয়েছিল থিয়েট্রিক্যালি। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে প্রশান্ত নীল। এখানে কাস্টিংয়ে আছে প্রভাস, পৃথ্বীরাজ সুকুমার, শ্রুতি হাসান, টিনু আনন্দ, জগপতি বাবু সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি। বেশ বড় একটা ফিল্ম এবং পুরো ফিল্মটা জুড়ে কিন্তু শুধু অ্যাকশন অ্যাকশন অ্যাকশনই আছে। এবং অ্যাকশনগুলো যখনই স্ক্রিনে এসছে তোমাদের দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে, মানে সেখান থেকে প্রশান্ত নীল তোমাদের মন জয় করবে একদম ফর শিওর। বাট হোয়াট ওয়েন্ট রং দিস টাইম, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে, যে কেজিএফ ফেম প্রশান্ত নীলের কাছে একটা অস্ত্র ছিল যেটা কেজিএফ এ ভীষণভাবে ওয়ার্ক করেছে। মা ছেলের যে প্রমিস বা মা ছেলের মধ্যে যে ইকুয়েশন বা একটা ইমোশনাল বন্ডিং উইথ দি প্রোটাগনিস্ট, সেই জিনিসটা এই ফিল্মের মধ্যে ওয়ার্ক করাতে পারেনি। এখানেও কিন্তু একটা প্রমিসের বিষয় আছে, এখানেও কিন্তু একটা ইমোশনাল সাইড আছে, যেটা সামহাও এই খুংখার অ্যাকশনের মধ্যে কোথাও না কোথাও হারিয়ে যায়। তোমরা সেই ইমোশনটাকে ধরতেই পারবে না, এবং যখন ধরতে চাইবে তোমাদের একটা এমন অ্যাকশন পিস বসিয়ে দেয় যে তোমরা সেটা দেখে পাগল হয়ে যাবে। দ্য অ্যাকশন সিনস আর রিয়েলি গোর, মানে তোমাদেরকে প্রচন্ডভাবে একটা ফিল করাবে যে এ কি হয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। দো এই টাইপের অ্যাকশন সিকোয়েন্সেস সবাই দেখতে খুব পছন্দ করে, সো কল্ড মাসি অডিয়েন্স। তো সেই জিনিসটাকে এখানে এনক্যাশ করেছে, এবং প্রভাসকে সেই মাসি রেবেল স্টার হিসেবে কিন্তু এখানে পুরোপুরি এনক্যাশ করা হয়েছে। তাকে সেই রকম একটা চরিত্র দিয়েছে যে হি ক্যান ডু এনিথিং এনি টাইম, এবং প্রভাস কিন্তু খুব বিলিভেবল ওয়েতে সেটা কিন্তু খুব করেছে। পৃথ্বীরাজ সুকুমারের চরিত্রটার মধ্যে একটু আর্ক ছিল, এবং সেই চরিত্রটা পৃথ্বীরাজ সুকুমার খুব সুন্দরভাবে প্লে করেছে। শ্রুতি হাসানের ক্যারেক্টারটা ঠিক মানে আমার জাস্টিফিকেশন পাইনি। তবে হতে পারে যেহেতু এটা পার্ট 1, পার্ট 2তে কি হয়তো কিছু জানতে পারি। তবে সে একটা ড্যামসেল ইন ডিস্ট্রেস টাইপের রোল পেয়েছে, যেটা আরেকটু বেটার করা যেতে পারতো, মানে তার লেয়ার দরকার ছিল। এছাড়া আদার্স যারা কাস্টিং আছে সবাই নিজের নিজের পার্ট কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে। আমি হিন্দিতে ফিল্মটা দেখেছি, হিন্দি ডাবিং নিয়ে আমি কোনো কথা বলবো না, হিন্দি ডাবিং যথাযথ হয়েছে যেরকমটা দরকার। তবে হ্যাঁ, এখানে পাঞ্চ লাইনের কিন্তু একটা মাইনাস ব্যাপার আছে, মানে সেরকম কোনো ভালো পাঞ্চ লাইন আমি কিন্তু পাইনি ফিল্মটার মধ্যে। তবে হ্যাঁ, ক্যানভাসটা কিন্তু দুর্দান্তভাবে রাখা হয়েছে, এবং যে অ্যাকশন পিসেসগুলো যেটা আমি বারবার বলছি সেটার পেছনে কিন্তু প্রচুরভাবে ইনভেস্ট করা আছে, এবং অ্যাকশনগুলো কিন্তু একদম লাউড অ্যান্ড স্টানিং ওয়েতে দেখিয়েছে, যেটা তোমাদের মন কিন্তু অবশ্যই জয়ী করবে। এবার দেখা যাক পার্ট 2 আসলে আমি বুঝতে পারবো যে এই গল্পটা কোন দিকে মোড় নেয়। তবে এইবারের জন্য এই গল্পটা আমার যে খুব মনে ধরেছে আমি সেটা বলতে পারবো না, এবং কেজিএফ এর স্ট্যান্ডার্ডটা একদমই নয় ফিল্মটা। তবে হ্যাঁ, যারা মাসি লাভার বা যারা মাস এন্টারটেনমেন্ট দেখতে ভালোবাসে, এবং যারা একটুখানি হলে ঢুকেই হচ্ছে নিজের উইশ ফুলফিলমেন্ট করতে যে বিগ স্কেলে বিগ অ্যাকশন ফিল্ম দেখবো, তাদের জন্য এই ফিল্মটা অবশ্যই একটা শিওর শট ওয়াচ। তো এই ছিল রিভিউ ফর দ্য ফিল্ম সালার পার্ট 1 সিজ ফায়ার। তোমাদের যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।